ভারত এবং পাকিস্তান তারা কিন্তু গত সপ্তাহেই সর্বদলীয় বৈঠক করেছে। হ্যাঁ, মোদি সর্বদলীয় বৈঠক করছে এই যুদ্ধ নিয়ে। ট্রাম্প তার সাথে কথা বলার পরেই সে সব দলের বৈঠক ডাকছে। তার 2 দিন আগে পাকিস্তান এই সর্বদলীয় বৈঠক করছে। তো তাদের একটা, তারা কিন্তু এই পরিস্থিতি ভারত অনেক ইস্যুতেই রেগুলার কি সর্বদলীয় বৈঠক যাই করে। হোক, আমাদের সর্বশেষ এই বিষয়ে তারা কিন্তু অলরেডি সর্বদলীয় বৈঠক করে ফেলছে, ঠিক আছে। আর আসলে বাংলাদেশ যে অবস্থায় আছে সেই জায়গায় ভাই একটু আগে টাচ করেছিলেন যে হচ্ছে মানে আমেরিকার সমালোচনা করার মতো অবস্থায় আমরা আসলে কতটা আমাদের আছি, সবচেয়ে- এটা মানে এটা শুধু আমরা না, এটা আমাদের মতো দেশের জন্য এটা আসলে একটা সেটা তো আমি সাংবাদিক হিসেবে বলতেই পারি। যেমন আমাদের বিবৃতিগুলো দেখেন আপনি, যারা মানে আমেরিকা বিরোধী রাজনীতি করে, হ্যাঁ, সব সময় তারাও তাদের বিবৃতিতে হচ্ছে আমেরিকা ইরানের উপরে আগ্রাসনের কথা শব্দটা আনে নাই। আমেরিকা যে আগ্রাসন চালাইছে সেই শব্দটা আনে নাই। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে আপনি তো এটা আনাটাও বোকামি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও সেটা আসে নাই। হ্যাঁ, এই জিনিসটা আসে নাই। তো কিন্তু বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু ভালো অবস্থায় আছে সংকট মোকাবেলার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত ধারণা। কারণ হচ্ছে আমাদের পাশে একটা দেশ আছে ভারত, যেই ভারত আবার হচ্ছে ইন্টারলিঙ্ক টু রাশিয়া অ্যান্ড চীন। হ্যাঁ, এই যুদ্ধের পিছনে আমার তো মনে হচ্ছে যে এখন তো যুদ্ধ করতেছে মূলত রাশিয়া, আর ব্যাকআপ দিচ্ছে চীন। হ্যাঁ, যেমন মনে করেন আপনি যে ড্রোনগুলো ইরান মারতেছে, সবগুলো ড্রোন রিপেয়ার হয়ে আসতেছে, তৈরি হচ্ছে সবচেয়ে কম দামে, সব রাশিয়া থেকে আসতেছে। এটা তো এখন ওপেন সিক্রেট। হ্যাঁ, এবং সবচেয়ে সস্তা ড্রোন পাঠানো হচ্ছে। একটা ড্রোন হচ্ছে 40,000 টাকা দামের একটা ড্রোন করতে 5-10 কোটি টাকা খরচ করতে হচ্ছে। ওদের $40 লাখ। হ্যাঁ, উল্টাটা। তো এটা তো সস্তার ড্রোন হচ্ছে ইরানি এই প্রযুক্তিটা ওরা নিয়ে রাশিয়া ওটাকে রিপেয়ার করে দিচ্ছে, আরও সস্তা করে দিচ্ছে। তার মানে কি, যুদ্ধটা করতেছে রাশিয়া, টাকাটা আসতেছে কোত্থেকে? ইরান এই টাকা পাচ্ছে কোত্থেকে? চীন থেকে। প্রযুক্তি সহায়তা পাচ্ছে কোত্থেকে? চীন থেকে। তো রাশিয়া চীন এই 2 দেশের সাথেই ভারতের একটা আছে, আবার আমাদের আবার পাইপলাইনও আছে। ভারত থেকে ডিজেল আনার একটা পাইপলাইন আছে ডাইরেক্ট। শুধু আপনি ট্রাকে করে আনতে হবে না, আপনাকে ডাইরেক্ট পাইপলাইনে আপনি আনতে পারবেন। কদিন আগে তো আপনার 5,000 টন। আপনি যদি ইন্ডিয়া থেকে কেনেন, ইন্ডিয়া তো হচ্ছে রাশিয়া থেকে তেল কেনে সবচেয়ে কম দামে। এটা তো আমরা সবাই জানি যে রাশিয়া থেকে তেল কেনে, রাশিয়া যেহেতু নিষিদ্ধ আমেরিকার কাছ থেকে, তো রাশিয়ার কাছ থেকে হচ্ছে তেল কেনে খুবই সস্তা দামে। আমরা সেদিক থেকেও কিছুটা সাপোর্ট পেতে পারি। আমরা তো মোটামুটি গত 1.5 বছরের একটা যে মানে বৈরিতা পার হয়ে এখনকার গণতান্ত্রিক সরকারের সময় আমরা প্রতিবেশীর সাথে মোটামুটি ডেভেলপমেন্ট এসেছে, এবং হচ্ছে আমরা কাঁধ রেখে সম্পর্ক বজায় রাখার দিকেই যাচ্ছি। হ্যাঁ, এবং এই যে জ্বালানি মন্ত্রীর সাথে আলোচনা শুধু এই কারণেই হবে, এটা নিয়েই হবে। পররাষ্ট্রমন্ত্রী যে যাবেন জ্বালানি মন্ত্রীর সাথে কেন আলোচনা করবেন? এটা নিয়েই আলোচনা করবেন। আমাদের সুবিধা আছে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু পেট্রোল অকটেনের মধ্যে পড়তেছি না ঝামেলায়, ঠিক আছে। আবার আরেকটা সুবিধা, আমাদের 4টা দেশকে ইরান বাদ দিয়েছিল যে কিছু বলবে না, সেখানেও কিন্তু আমরা আছি, ঠিক আছে। সো আমরা কিন্তু আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডের যে অবস্থা দেখা গেল, মানে অত খারাপ অবস্থা কিন্তু আমাদের হয়নি এখনো। আমরা একটা প্যানিক মধ্যে আছি। অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে তার মানে এক বক্তব্য আমি একটু আগে দেখে আসলাম, সে বলতেছে যে যেই মোটরসাইকেলওয়ালা তেল নিতে 100 টাকার, সে এসে আমাকে বলতেছে আমার ফুল ট্যাঙ্কি করে দাও। সে আবার পরের দিন আসতে চায়, সে বলতেছে ফুল ট্যাঙ্কি করে দাও। সেখান থেকে কোথাও না কোথাও তারপরে আবার চোরাচালানি হচ্ছে, এটা হচ্ছে, সে হচ্ছে, মজুতদারি হচ্ছে, আর প্যানিকে সবাই কিনতেছে। যে গাড়িওয়ালা লাইনে দাঁড়ায় থাকতেছে 4 ঘন্টা 5 ঘন্টা। এমন আমার রিপোর্টার তাকে জিজ্ঞেস করছে, কী ব্যাপার, আপনি 4 ঘন্টা লাইনে দাঁড়ায় আছেন, আপনাদের তেল আছে? হ্যাঁ, তারপরেও কেন আছেন? বা আমার আর 2 লিটার হলে পুরা হয়ে যাবে, ফুল হয়ে যাবে, আমি এই জন্য সে 4 ঘন্টা দাঁড়ায় আছে। এটার তো দরকার নাই। হ্যাঁ, কিন্তু এই প্যানিক, আমার মনে হয় আমরা সংকট উত্তরণের ক্ষেত্রে একটু সুবিধাজনক অবস্থায় আছি।